আজকের ক্লাসটিতে আমি ফর প্রিপোজিশনটির অতি গুরুত্বপূর্ণ 30 ধরনের ব্যবহার দেখাবো। পরিশেষে রয়েছে বাংলা গ্রামেটিক্যাল বাক্য, যেগুলিকে আপনারা ইংরেজিতে অনুবাদ করতে পারেন আপনাদের দক্ষতা যাচাই করার জন্য। উত্তর সঠিক হলে আমি ইয়েস লিখে জানাবো। ফর এর অর্থ জন্য। ফর এক্সাম্পল, আমরা বই পড়ি জ্ঞানের জন্য। উই রিড বুকস ফর নলেজ। পরিবেশ রক্ষা করার জন্য আমাদের গাছ লাগানো উচিত। ফর সেভিং এনভায়রনমেন্ট উই শুড প্লান্ট ট্রিজ। পৃথিবীর জলবায়ু পরিবর্তন হচ্ছে গাছ কাটার জন্য। দ্য ক্লাইমেট অফ দি ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং ফর কাটিং ট্রিজ। আমাদের জীবন ধ্বংস হয় অলসতার জন্য। আওয়ার লাইফ ইজ ডিস্ট্রয়েড ফর লেজিনেস। আপনারা অধিকাংশ লোকেরা জানেন যে ফরের বাংলা অর্থ হলো জন্য। ফরের বাংলা অর্থ জন্য ছাড়াও ফর আরও বিভিন্ন ধরনের অর্থ প্রকাশ করে। আপনারা যদি এগুলি জানতে চান তাহলে ভিডিওটি আপনারা দেখতে পারেন, তাহলে আপনারা এইগুলির অর্থ জানতে পারবেন। গন্তব্যস্থলের পূর্বে ফর বসতে পারে। ফর এক্সাম্পল, আমাদের বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল গতকাল। আওয়ার বাস লেফট ফর ঢাকা yesterday। ফর এর অর্থ হতে পারে কারণে। সে অসুস্থতার কারণে মিটিংয়ে অংশগ্রহণ করতে পারল না। হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং ফর হিজ ইলনেস। ফর এর অর্থ হতে পারে বিনিময়ে। শ্রমিকরা কাজ করে অর্থের বিনিময়ে। দি ওয়ার্কার্স ওয়ার্ক ফর মানি। ফর এর অর্থ হতে পারে পক্ষে। আমার বন্ধু সর্বদা আমার পক্ষে কাজ করে। মাই ফ্রেন্ড অলওয়েজ ওয়ার্কস ফর মি। আমাদের সৎ লোকদের পক্ষে সমর্থন করা উচিত। উই শুড সাপোর্ট ফর দ্য অনেস্ট। ফর কত উইকেটে কত রান এটি প্রকাশ করতে বসতে পারে। বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে 7 উইকেটে 300 রান করেছিল। বাংলাদেশ স্কোরড 300 রানস ফর 7 উইকেটস এগেনস্ট ইংল্যান্ড। ফর এর অর্থ হতে পারে ধরে। সে 2 বছর ধরে ইংরেজি শিখিতেছে। হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফর 2 ইয়ার্স। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। ফর এর অর্থ হতে পারে সত্ত্বেও। সকল চেষ্টা সত্ত্বেও সে সফল হতে পারল না। হি কুড নট বিকাম সাকসেসফুল ফর অল হিজ এফোর্টস। দূরত্ব প্রকাশ করলে এর পূর্বে ফর বসতে পারে। আমার গাড়িটি প্রতিদিন মাইলের পর মাইল চলে। এভরিডে মাই কার গোস ফর কিলোমিটার আফটার কিলোমিটার। তুলনায় অর্থ প্রকাশ করতে ফর বসতে পারে। দি ম্যান ইজ ভেরি শর্ট ফর হিজ এজ। লোকটি তার বয়সের তুলনায় খুবই খাটো। দি বয় ইজ ভেরি ক্লেভার ফর হিজ এজ। ছেলেটি তার বয়সের তুলনায় খুবই চালাক। ফর এর অর্থ হতে পারে পরিবর্তে। দ্য সান উইল রিসিভ দ্য প্রাইজ ফর হিজ ফাদার। ছেলেটি তার পিতার পরিবর্তে পুরস্কারটি গ্রহণ করবে। কারো পক্ষে সম্ভব বা অসম্ভব বোঝাতে ফর বসতে পারে। ইট ইজ নট পসিবল ফর মি টু হেল্প ইউ। আমার পক্ষে সম্ভব নয় তোমাকে সাহায্য করা। কাউকে বা কোনো কিছুকে অন্য কেউ বা অন্য কিছু হিসেবে ভুল করা এমন বোঝাতে ফর বসতে পারে। আই টুক ইউ ফর ইউর সিস্টার। আমি তোমাকে তোমার বোন মনে করে ভুল করেছিলাম। আই টুক রোপ ফর এ স্নেক। আমি একটি দড়িকে সাপ মনে করে ভুল করেছিলাম। যুগে যুগে অর্থ প্রকাশ করতে ফর বসতে পারে। আই উইল ওয়েট ফর ইউ ফর ইয়ার্স। আশা, কামনা, অনুসন্ধান ইত্যাদি উদ্দিষ্ট সূচক শব্দের পূর্বে ফর বসে। আই হোপ ফর মাই ফ্রেন্ডস রিকভারি। উপযোগিতা বোঝাতে ফর বসতে পারে। দি ম্যান ইজ কম্পিটেন্ট ফর দ্য জব। লোকটি কাজের যোগ্য। টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ফর এই স্ট্রাকচারের ক্ষেত্রেও ফর বসতে পারে। দ্য সাম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড। সেন্ড ফর ডেকে পাঠানো। সেন্ড ফর এ ডক্টর কুইকলি। তাড়াতাড়ি একজন ডাক্তারকে ডেকে পাঠাও। লং ফর আশা করা। সাম পিপুল লং ফর এ লট অফ মানি। কিছু লোক প্রচুর টাকার জন্য আশা করে। আস্ক ফর চাওয়া।
The workers asked their boss for more money. Die for ভালো কাজের জন্য মারা যাওয়া। The freedom fighters died for the country. অর্থাৎ মুক্তিযোদ্ধারা দেশের জন্য মারা গিয়েছিলেন। Go in for প্রতিযোগিতা করা। He is going in for the final examination. Look for আশা করা। We look for the improvement of our country. আমরা দেশের উন্নতি আশা করি। Make for কোনো দিকে যাওয়া। The thief was making for the garden. চোরটি বাগানের দিকে যাচ্ছিল। For good চিরদিনের জন্য। The man left his village for good. লোকটি চিরদিনের জন্য তার গ্রামটিকে ত্যাগ করেছিল। Forever চিরতরে। He left the country forever. সে চিরতরে দেশ ত্যাগ করেছিল। For nothing অকারণে। We should not insult any person for nothing. আমাদের বিনা কারণে কোনো ব্যক্তিকে অপমান করা উচিত নয়। For বেশ কয়েকটি ইংলিশ ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে ফ্রেজ এবং ইডিয়ম হিসেবে কাজ করে। For the purpose of উদ্দেশ্যে। He came to me for the purpose of getting help. সে আমার কাছে এসেছিল সাহায্য পাওয়ার উদ্দেশ্যে। For the sake of কারণে। Many people fall in danger for the sake of laziness. অনেক লোক বিপদে পড়ে অলসতার কারণে। Once for all শেষবারের মতো। I am warning you আমি আপনাকে সতর্ক করছি। Once for all শেষবারের মতো। আপনারা এই গ্রামেটিক্যাল বাংলা বাক্যগুলিকে ইংরেজিতে অনুবাদ করে কমেন্ট বক্সে পাঠাতে পারেন আপনাদের দক্ষতা যাচাই করার জন্য। উত্তর সঠিক হলে আমি ইয়েস লিখে জানাবো। এখানে যে বাংলা বাক্যগুলি রয়েছে তা হলো পরিবেশ দূষিত হচ্ছে গাছ কাটার জন্য। লোকটি 2 বছর ধরে ইংরেজি শিখিতেছে। আমি টাকার বিনিময়ে এই বাড়িটি কিনেছি। লোকটি সাহায্য পাওয়ার উদ্দেশ্যে আমার নিকট এসেছিল। আমি সর্বদা সৎ লোকদের পক্ষে। ছেলেটি বয়সের তুলনায় ছোট। তোমাকে সাহায্য করা আমার পক্ষে সম্ভব নয়। গাড়িটি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। আমি পরবর্তী ভিডিওটিতে অন এর বিভিন্ন ধরনের ব্যবহার দেখাবো। Many thanks for watching the video.